হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কমলা লেবুর মিষ্টি দইয়ের রেসিপি। চলো দেখিনি কি করে তৈরি করা যায়। প্রথমে কমলা লেবুর ভেতর থেকে বীজগুলো বের করে নিতে হবে। তারপরে যে সাদা সুতোর মতন যে অংশ যা কমলা লেবুর গায়ে লেগে থাকে সেগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। তারপরে কমলা লেবুগুলোকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমরা পেস্ট করে নেব। এবার একটি ছাঁকনির সাহায্যে আমরা সেই পেস্ট অল্প অল্প করে ছাঁকনির মধ্যে দিয়ে আমরা একটি চামচের সাহায্যে ভালো করে এগুলোকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে রসটা আমরা একটি পাত্রের মধ্যে রেখে দেব, আর ছিবড়েগুলোকে আলাদা করে রাখবো। দেখো এরকম ছিবড়ে বেরিয়ে আসবে, সেগুলোকে আমরা সরিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমরা কমলা লেবুর রস পেয়ে গেছি। বন্ধুরা, এবার আমরা একটি পাত্রে দুধ দিয়ে তা গরমে বসিয়ে 5-6 চামচের মতন চিনি দিয়ে দেব। তোমরা চাইলে মিষ্টি বেশি খেতে চাইলে তোমরা আরেকটু বেশিও চিনি দিতে পারো। এবার একটি চামচের সাহায্যে দুধ নাড়াবো, যাতে আস্তে আস্তে দুধ ফুটতে ফুটতে ঘন হয়ে আসে। এবার যে আগের থেকে তৈরি করে রাখা যে কমলা লেবুর রস, তা আমরা একটি কড়াইতে দিয়ে দেব। দিয়ে এবার একটি হাতা বা খুন্তির সাহায্যে আস্তে আস্তে নাড়াবো, যাতে কমলা লেবুর ভিতরের যে জল এক্সট্রা আছে সেটি টেনে যায়। জল টেনে গেলে আমরা এবার কমলা লেবুর এই পাল্প মাখা মাখা অবস্থায় একটি পাত্রে তুলে রাখব। বন্ধুরা, আমরা যে দুধ ফুটতে বসিয়েছিলাম সেই দুধ ফুটতে ফুটতে যখন ঘন হয়ে ক্ষীরের মতন হয়ে আসবে, তখন আমরা গ্যাস বন্ধ করে সেই ক্ষীর নামিয়ে রাখবো। বন্ধুরা, এবার আমরা আগের থেকে জল ঝরিয়ে রাখা টক দইয়ের থেকে 2 চামচের মতন টক দই নিয়ে তা ফেটিয়ে নেব। এবার আমরা ওই পাত্রের মধ্যেই আগের থেকে যে আমরা কমলা লেবুর যে পাল্প ঘন করে তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দেব। এবার ঘন করে যে আমরা দুধের যে ক্ষীর তৈরি করলাম সেটিকে উষ্ণ উষ্ণ অবস্থায় আমরা সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে এবার একটি চামচের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণকে আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে নেব, যাতে সম্পূর্ণ মিশ্রণটি ভালো করে মিক্সড হয়ে যায়। এবার এর মধ্যে আমরা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারি। আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, এটা টোটালি অপশনাল। আমি এখানে মাটির গ্লাস ব্যবহার করেছি এই দই বসানোর জন্য। তোমরা চাইলে অন্য কোনো পাত্রেও এই দই বসাতে পারো। এবার আমি হাতের সাহায্যে একটু দইয়ের গ্লাসগুলো নাড়িয়ে নিলাম, যাতে ভেতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে যায়। এবার গ্লাসগুলোকে আমি একে একে একটি মুখবন্ধ পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, যাতে বাইরের হাওয়া এর ভেতরে না ঢুকতে পারে। এবার একটি টাওয়ালের সাহায্যে গোটা পাত্রকে ভালো করে মুড়িয়ে রাখলাম। এইভাবে আমাদেরকে বিনা নাড়িয়ে 12 ঘন্টা রেখে দিতে হবে, যাতে দই ভালো করে বসে যায়। এইভাবে 12 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আমরা এবার খুলে নেব পাত্র। দেখো বন্ধুরা, কি সুন্দর আমাদের দই বসে গেছে। এইভাবে আমাদের অরেঞ্জ দই তৈরি হয়ে যাবে। এবার ফ্রিজে রেখে কিছুক্ষণ এটিকে আমরা ঠান্ডা হতে দেব। তারপরে আমরা আমাদের ইচ্ছে মতো এটিকে খেতে পারবো। দেখলে তো বন্ধুরা, কত সুন্দর আমাদের তৈরি হয়ে গেল অরেঞ্জ দই। তোমরা অবশ্যই বাড়িতে এটিকে ট্রাই করবে আর জানাবে কেমন লাগলো তোমাদের। রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই করে এটিকে শেয়ার করো। আরও সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।